তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আমরা আলোচনা করিনি দুটি কারণে। এক, তত্ত্বাবধায়ক সরকারটা ব্যাপারে এখনও সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে। সুতরাং সুপ্রিম কোর্টে যেহেতু এটা প্রিজুডিস, আমরা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আছি। সুপ্রিম যে রায় দেয় সেই লাইনেই আমরা তখন কেয়ারটেকার ইস্যুটা আমরা সেখানে আলোচনায় আনব। কারণ এখনই যদি আমরা করি তাহলে এটি ম্যাচিউরড হবে এবং সেটার যথার্থতা নাও হতে পারে। আমরা মনে করি এই গভর্নমেন্ট এখন যেটি ইন্টারিম আছে তারা এখন ইন্টারিম থাকবে। যদি কোনো ব্যত্যয় না হয় সুপ্রিম কোর্টের অর্ডারে, তাহলে এই সরকারেই কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবেন, এটা আমরা আশা করি এবং সেই হিসাবে তারা যথার্থ ভূমিকা সেখানে সরকারের যারা উপদেষ্টা আছে তাদের ব্যাপারে বলেছি, সকলের ব্যাপারে নয়। আমরা বলেছি কিছু কিছু লোক আপনাকে বিভ্রান্ত করে, আপনার প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু আপনার কিছু লোক আপনার পাশে আপনাকে বিভ্রান্ত করে এবং ওরা কোনো একটা দলের পক্ষে কাজ করে। আমরা মনে করি তাদের ব্যাপারে আপনাকে হুঁশিয়ার থাকা দরকার, সচেতন থাকা দরকার। অপসারণের কোনো দাবি তুলেছেন কিনা? আমরা এখনও আজকে উঠে নাই। আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন জামাত ইসলামী খুবই একটা সিস্টেমেটিক ডিসিপ্লিন পার্টি। আমরা প্রথম দিন যাইয়াই অপসারণ চাইনি। আমরা বলেছি আমরা এখন দৃষ্টি আকর্ষণ করছি, আমরা সময় দিচ্ছি, আপনাকেও সুযোগ দিচ্ছি। যদি না হয় তাহলে আমরা যা যা করণীয় সেগুলোর ব্যাপারে আমরা চিন্তা করব, আমরা সেটা করব। এই যে রিফর্মস হচ্ছে এটার যে ডিক্লারেশনটা, এই ডিক্লারেশনটা বা আদেশটা কে দিবে এই নিয়ে একটা প্রশ্ন এখন উঠেছে। আমরা বলে আসছি যদি আইনে কাভার করে এবং আইনগতভাবে যদি কোনো ব্যত্যয় না ঘটে তাহলে আমরা চাই চিফ অ্যাডভাইজার এই আদেশটি দিবেন, প্রেসিডেন্ট এটা দিবেন না। কারণ এই প্রেসিডেন্ট তো কাদের প্রোডাক্ট এটা আপনারা জানেন, ব্যাখ্যা করতে চাই। ওনারা আমাকে বলেছেন যে ওনারা আইনগত দিকটা পর্যালোচনা করবেন, যদি আইনগত কোনো সমস্যা না হয় তাহলে প্রেসিডেন্ট নয়, এই ঘোষণাটা প্রধান উপদেষ্টাই দিবেন। এটা আজকে আমরা মত দিয়েছি, ওদের আমরা এটা নিয়ে আলোচনা করি। এরপরে যেটা আমরা বলেছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং কবিরহাট নামে নোয়াখালীর একটা জায়গা আপনারা দেখেছেন, 2 দিন আগে ছাত্র শিবিরের একটা মিটিং হয়েছিল, সেখানে বিএনপির লোকেরা প্রকাশ্যে হামলা করেছে। আপনারা কাভার করেছেন, জাতীয় দৈনিকে আসছে, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এটা ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে এইরকম যদি এখনই শুরু হয় তাহলে নির্বাচন কি হবে। মর্নিং শোজ দ্য ডে, আমরা জানি তো এটা মর্নিং শোজ দ্য ডে। সুতরাং ওনারা এখনই শুরু করছেন। আমরা বলছি এটা থামান, এটা যদি আপনি না থামাইতে পারেন তাহলে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হবে, অনিশ্চয়তা তৈরি হবে। করছি আপনারা জানেন যারা পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার যারা আছে আনসার বাহিনীর সাথে, তারা ভোট দিতে পারে না। এর সংখ্যা প্রায় লক্ষ লক্ষ। আমরা আজকে বলেছি যে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করছে গভর্নমেন্ট, সুতরাং তাদের ভোটের ব্যবস্থা করাটাও এটা জরুরি। ওনারা খুবই খুশি হয়েছে এটাতে, যে বলছে যে না এটা ইম্পর্টেন্ট পয়েন্টস, তারা সেখানে আলোচনা নিয়ে এগুলো নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করছেন এবং যেটা উত্তম হবে সেটি উনি করবেন ইনশাআল্লাহ। আমার মনে হয়েছে আমাদের কথা উনি কনভিন্সড হয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।